নমস্কার, ক্যালকাটা ইউনিভার্সিটির বিএসসির সেট 2 এর কোশ্চেন করছি। এটা সেমিস্টার 1 এবং 3-র জন্য প্রযোজ্য। প্রথম কোশ্চেন বলেছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশানে 60% কমপ্লিট হয় 100 মিনিটে, তাহলে 90% কমপ্লিট হতে কতটা সময় লাগবে? চলো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশান এই কোশ্চেনটাকে লিখে নিই। আমরা জানি কে সমান সমান 2.303 বাই টি লগারিদম এ বাই এ মাইনাস এক্স। 60% হয় বলেছে 100 মিনিটে, তার মানে কে সমান সমান 2.303 টাইমের জায়গায় 100 লগ এ বাই এ মাইনাস 60%, 60 এ বাই 100। ওকে, এটা ক্যালকুলেট করে নাও। এটা ক্যালকুলেট করে নিলে তুমি কিসের ভ্যালু পাবে? তুমি কে এর ভ্যালুটা ফাইন্ড আউট করে ফেলতে পারবে। ওকে, এরপর আমরা কি করব? এরপর আমরা সেম কে এর ভ্যালু হবে, আমি কি করব না, কে সমান সমান জানি 2.303 বাই টি লগারিদম এ বাই এ মাইনাস এক্স। এটা কত করবে এবার? 90%। কোশ্চেনে বলেছে 90% হতে কতটা সময় লাগবে, রাইট? তো আমরা কি হবে না, কে এর জায়গাটা এই আগে যে কেটা পেয়েছিলাম সেটাকে পুট করে দিলাম 2.303 বাই 100 লগ, এটা দেখো এলসিএম করে নাও, উপরে 100 নিচে কত হচ্ছে 40 এ কেটে যাচ্ছে, 0 কাটছে, ইকুয়াল টু 2.303 বাই টি লগারিদম এ বাই এ মাইনাস এক্স এর জায়গায় 90 এ বাই 100। ওকে, এখান থেকে টি এর ভ্যালুটা ফাইন্ড আউট করে নাও। টি এর ভ্যালুটা পাবে 251 মিনিট, 251 মিনিট হবে অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনে চলে আসছি। সেকেন্ড কোশ্চেনে বলেছে টি হাফ প্রপোর্শনাল টু এইটা, তাহলে অর্ডার কত? দেখো টি হাফ সমান সমান কী হবে? টি হাফ প্রপোর্শনাল টু কী হয়? 1 বাই এ টু দি পাওয়ার এন মাইনাস 1, রাইট? তার মানে আমি বুঝতে পারছি 3-র ভ্যালুটা এন মাইনাস 1 ভ্যালুর সঙ্গে সমান, তার মানে এন মাইনাস 1 ইকুয়াল টু 3, এন সমান সমান হবে 3 + 1 মানে 4, তার মানে 4th অর্ডার রিয়াকশান ছিল। থার্ড কোশ্চেন বলেছে এই কোশ্চেনটার বলেছে অর্ডার কত। দেখো রিয়াকশানের রেট সমান সমান কী হবে? কে ইন্টু এই যে এসটা সিএস3 সি ডবল বন্ড সিএস3 আর H2O আর থাকবে H প্লাস, এই তিনজন তার মানে ইনভলভ আছে রিয়াকশান রেটে। কিন্তু একটু খেয়াল করে দেখো, এখানে H প্লাসটাকে বলেছে ক্যাটালিস্ট, তাই H প্লাসের কনসেন্ট্রেশনটা বাদ চলে গেল। H2 এক্সেস আছে, এক্সেস থাকা মানে সলভেন্ট, তার মানে এইটাও বাদ চলে গেল, তার মানে এই রিয়াকশানটাকে বলবো সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশান। ঠিক কিনা বলো? পরেরটা চলে আসো। জিরো অর্ডার রিয়াকশান কি? জিরো অর্ডার রিয়াকশান হলো তেমন একটা রিয়াকশান যে রিয়াকশানের রেট ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না, তাকে বলা হয় জিরো অর্ডার রিয়াকশান। যেমন হলো গোল্ড সারফেসের মধ্যে HI এর ডিকম্পোজিশন করলে কি হবে? I2 আর H2 তৈরি হয়। ওকে, পরে কোশ্চেন টি হাফ বলেছে 10 সেকেন্ড, বলেছে 100 সেকেন্ড পর কতটা রিমেনিং থাকবে, তাহলে রিমেনিং কতটা থাকবে? রিমেনিং কতটা হয় না, ইনিশিয়াল কনসেন্ট্রেশন কতটা আছে এ ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন। তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন কিছু নেই মানে 1 ধরে নিলাম, 2 টু দি পাওয়ার এন হলো টি বাই টি হাফ, তার মানে কত হবে 1 বাই 2 টু দি পাওয়ার টি মানে 100 সেকেন্ড বাই 10, 10 কেটে গেল, 0 কাটলো, তার মানে 1 বাই 2 টু দি পাওয়ার 10, এই এতটা পরিমাণে রিমেনিং থাকবে। পরের কোশ্চেনটা বলেছে হোয়াট উইল বি দ্য রেট ইফ কনসেন্ট্রেশন এ ইজ ডাবল। দেখো এর মাথায় কিউ আছে, তার মানে নতুন যে রেটটা হবে সেটা হবে কে 2a তার হোল কিউ বি পাওয়ার হলো 1, তার মানে কী হবে 2 টু দি পাওয়ার কিউ মানে 8, কে a টু দি পাওয়ার 3 b টু দি পাওয়ার 1। ওকে, তার মানে নতুন যে রেট প্রাইম আকারে দেখাচ্ছি, রেট প্রাইম 8 ইন্টু আগের রেট, তার মানে আগের রেটের 8 টাইমস হবে, তার মানে কত হবে 8 টাইমস বা 8 গুণ হবে। পরেরটা বলেছে হোয়েন ফার্স্ট অর্ডার রিয়াকশান উইল কমপ্লিট। ফার্স্ট অর্ডার রিয়াকশান কখনোই শেষ হয় না, ইনফিনিটিভ টাইমের পর শেষ হয় বলে এখানে আমরা একটা গ্রাফ করে দেবে, কনসেন্ট্রেশন আর টাইমের গ্রাফ দিয়ে এরমভাবে দেখিয়ে দেবে ইনফিনিটিভ টাইমে শেষ হয়। আর এখানে দেখাবে এ সমান সমান এ নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি। ঠিক আছে, তো এ নট শেষ হওয়া মানে কি এ নট আর এটা কী হবে? সেম হবে, তাই তো?
ই টু দি পাওয়ার মাইনাস কে টি, তার মানে এই ইকুয়েশন থেকে যদি টি বার করো দেখতে পাবে টি এর ভ্যালুটা পাচ্ছ ইনফিনিটিভ। এই ইকুয়েশনটা দেখিয়ে দেবে আর এই গ্রাফটা করে দেবে। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের সেট 2 এর কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আমরা কেমিক্যাল কাইনেটিক্সের সেট 3 কোশ্চেন প্র্যাকটিস করব, কিন্তু মনে রাখতে হবে এমন ধরনের কোশ্চেন আমাদের বিএসসি পরীক্ষার প্রায় সময়ই আসে। তো এগুলো ভালো করে প্র্যাকটিস করো, নিশ্চয়ই দেখবে কোশ্চেন কমন পাবে।